তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই নিচে। বড় বৌমা, নিশীথ মা ডাকছেন। থেকে যাব তোমায় আমায় মিলে। এই রে, মা তো বকবেন। নিশীথ প্লিজ। ঘুমেরও যাসে যে সামনে কি নিশীথ প্লিজ দাও। আগে তুমি দাও। স্বপ্নের সে মানুষ আমি দেব না। সত্যি কি থাকবে পাশে? ঘুমেরও যা তাহলে আমিও দেব না। সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে? যদি পাশে থাকো হাতে হাতে রাখো সব পাবো ভরসা দিলে থেকে যাব তোমায় আমায় মিলে থেকে যাব। আজ মেজে বৌদির স্বাদ জানো, আমি নিজের হাতে সব রান্না করেছি। তুমি প্লিজ এসো না সিদ্ধার্থ। হাই বাস, নেমন্তন্ন করা হচ্ছে। মা জানলে না একেবারে জামাই আদর করবে, এসে দেখুক না। নাটা বললে আমি কিছু শুনবো না, তোমাকে আসতে হবে ব্যাস। প্রায় আয়োজন সব শেষ, তুমি প্লিজ দেরি করো না, আমি কিন্তু খুব রেগে যাব। মা তার চেয়েও রেগে যাবে, কি মজা। কাকুলি তুই কেটে পড়, তোর হাতে চানাচুর দেখলে না এই শাকচুন্নি মাকে গিয়ে নালিশ করে দেবে। শাড়িগুলো কাকুলির খুব পছন্দ হবে, বলুন না? সে আর বলতে, সারাক্ষণই তো শাড়ি গয়না স্বপ্ন দেখছে। গায়ে রং খানা পরিষ্কার, দেখতে শুনতে মন্দ না। ভগবান যদি সুবুদ্ধি কার না দিত। নিশীথটা গেল কোথায়? ওই তো মা আসছে। মা, এই রশিটা তোমার কাছে রাখো, যদি আবার কখনো দরকার টরকার হয়। বড় বৌমা, জলখানা দাও দেখি, গলা শুকিয়ে আসছে। মা তোমরা এখানটা দাঁড়াও, আমি জলটা নিয়ে আসছি। মেয়েটা পড়ে গেছে, কাদের বাড়ির মেয়ে? তুমি কেন? কি করে বলবো, জানি না আমি। ওখানে আবার কি হলো? কি হয়েছে বলো তো, বুঝতে পারছি না তো। কোনো রোগ টোগ আছে নাকি? তো তুমি ধরো, আমি আসছি। দেখো সবেতে দৌড় লাগায়। ও নিশীথ, দেখ দেখি, দেখ দেখি। দাদা কি হয়েছে? একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। ডায়না, 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 ডায়না। তাই না? নিশীথ, তোরা চিনিস নাকি একে? মা ও উষসীর বন্ধু হয়। ডায়না, একটু জল দি না, জল। উষসী, আমি ট্যাক্সি ডেকে নিয়ে আসছি, বাড়ি পৌঁছে দিচ্ছি আমরা।
দেয় না। মনটা আমার ভুগাইছে কেন? ঠাকুর রক্ষে করো। মা, মা কিছু হয়েছে? বাইরে গিয়ে বসছি। কেন মা, বাইরে কেন? মা আপনার জল তেষ্টা পেয়েছিল তো জল খাওয়া হয়নি। বড় মা, মা আপনার তো জল। না বড় মা না। দূর, বাড়িতে এমন কিচ্ছু নেই যেটা দিয়ে সাজলে একটু করিনা কাপুরের মতো লাগবে। এই সোমা সেই আশীর্বাদে পার্লার থেকে লোক এনে সেজেছিল না, আমিও যদি ওরকম সাজি। ওটা 3000। মেজে বৌদি, ও মেজে বৌদি, গলায় তো মধু কেন? ও মেজে বৌদি, শোনো না, বলছিলাম কি, ওই যে সেবার তোমার বাপের বাড়ি থেকে জামাই ষষ্ঠী তাতে শাড়ি দিয়েছিল না, সবুজ আর রানী কালারের। কেন গো, তুমি ওটা পরবে? হ্যাঁ, যদি তুমি দাও। এটা ভালো না? খুব ভালো। এটা আমার কেমন লাগছে মেজে বৌদি? কি সুন্দর লাগছে। তাহলে আমি এটাই নিই। কি হলো? এটা নাও, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? ওই আশীর্বাদের সময় তোমার সেই পার্লার থেকে এসে একজন সাজিয়ে দিয়েছিল না, তার ফোন নাম্বারটা দাও না গো। মেজু বৌদি, তুমি কি খেপেছো? পার্লার থেকে লোক এনে সাজবে 10,000 টাকা লাগবে। মা জানলে আর রক্ষে নেই। মা জানে। সে তো মা কত কিছুই জানে না। মা তো এটাও জানে না যে তুমি সিদ্ধার্থকে ফোন করে নেমন্তন্ন করেছো। সেটা জানে বলো? আমি কিন্তু জানি। 9853 থ্যাংক ইউ। মেজো বৌদি, ময়ূরের পালক কাকের মাথায় গুজলে সে কি আর ময়ূর হয় গো? তুমি যতই সুন্দর করে সাজো না কেন, আমার থেকে সুন্দর তোমায় কখনো দেখাবে না। ইস, দেখলে তো মনে হয় গালের মধ্যে সুপুরি পুড়ে রেখেছে, তার আবার দিমাগ কত। আসুক না পার্লার থেকে, তখনই বোঝা যাবে কে কত সুন্দরী। ও জিসাস, সেভ মাই চাইল্ড। আপনার মেয়ে আপনাকে কিছু বলেনি? কি বলবে? কিছু জানতেন না আপনারা? আপনি কি জানার কথা বলছেন ডক্টর? আপনার মেয়ে 5 মাসের প্রেগনেন্ট। হোয়াট? Oh God! মেয়েটা তো বিয়ে হয়নি, তাই না?